ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করা হয়েছে। ধর্ম উপদেষ্টা ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ইমাম প্রশিক্ষণ একাডেমি কেন্দ্রে প্রশিক্ষণরত ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে 2015 সালের পে স্কেল অনুযায়ী। এতে মসজিদ সংলগ্ন এলাকার ইমাম মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, একটি সমাজ গঠনে ইমাম মুয়াজ্জিন খতিব সহ যথাযথ ভূমিকা পালন করে থাকেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না, তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ইমামদের 2টি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয়ে কাজ চলছে। এছাড়া মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে। ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, ইমামদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পরিকল্পনা করার কাজ চলমান রয়েছে। যেসব ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন অথবা নিচ্ছেন তারা ইমামতির পাশাপাশি যাতে ছোট ব্যবসা, কুটির শিল্প, মৎস্য চাষ, ক্ষেত খামার, কবুতর পালন অথবা কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারবে। এজন্য বিনা সুদে আমরা তাদের ঋণ দিচ্ছি। অর্থাৎ আপনি সামান্য পুঁজি নেবেন, আমরা সামান্য পুঁজি দেব, ইমামতির পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হবেন। এতে লজ্জার কিছু নেই। পেটের ভাত জোগাড় করা ইবাদত। সমস্ত নবীরা নিজ হাতে কাজ করেছেন। আমি ইমাম হয়েছি বলে একটু কৃষিকাজ কি করতে পারবো না? এ সময় তিনি আরও বলেন, যেসব ইমাম ক্যান্সার, লিভার সিরোসিস অথবা ডায়ালাইসিস করেছেন, চলন শক্তি হারিয়ে ফেলেছেন, তাদের আমরা এককালীন অনুদান দেব, ফেরত দিতে হবে না। এছাড়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অ্যাকাউন্টে ভালো অ্যামাউন্ট আছে। আমরা চাচ্ছি ব্যাংকে পড়ে থাকা টাকাগুলোকে ইউটিলাইজ করে ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে কাজে লাগাবো।